সবচেয়ে সহজ উপায়ে বিরিয়ানির রেসিপিটা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারবেন। খেতেও যেমন দুর্দান্ত টেস্টি, বানানোটাও একদম সহজ। শুরুতেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মাঝে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই এখানে একটু মরিচের গুঁড়া আর লবণ মেখে আলু রেখেছিলাম, আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু চিকেন বিরিয়ানিতে কিন্তু আলুটা অ্যাড করা হয়। সো আলুটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি মাংস খুব ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি 20 মিনিট আগে। আর মাংসের মাঝে আমি টক দই, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, গুঁড়া দুধ, সব টমেটো সস সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে তারপর এটাকে আমি 20 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে না মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। তারপর আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুটাকে উঠিয়ে নিয়ে ওই তেলেই মাংসটা অ্যাড করে দিলাম। আর সরি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম একটু। পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু বিরিয়ানির সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। সো যাই হোক, এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। শুরুতেই কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। চিকেন থেকেই কিন্তু পানি উঠে আসবে, সেই পানি দিয়ে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। দেখা যায় কি অনেক উপায়ে কিন্তু আমরা বিরিয়ানি তৈরি করে থাকি। সো আমার কাছে মনে হয় কি এইটা সবচেয়ে ইজি আর খেতেও একদম দুর্দান্ত টেস্ট আর বানানোটাও সহজ। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমাদের কাছে ঝামেলা মনে হয়। তবে এভাবে মেখে যদি সরাসরি চুলায় বসিয়ে দেন না, তাহলে আমার কাছে মনে হয় ঝামেলাটা অনেক কমিয়ে যায়। তো কথা বলতে বলতে না মাংসটাকে যখন আমি পানিটা শুকিয়ে এসছে কষিয়ে নেওয়ার পর, তারপর আবারও কিন্তু আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এবার হবে কি মাংসটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো এভাবে মেখে রান্না করলে আমার মনে হয় কি ভেজালটা একটু কম হয়। আর তাছাড়া রান্নার মানটাও অনেক ভালো আসে। চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করা থাকে 20 মিনিটের মতো, সবগুলো মশলা চিকেনের মাঝে খুব ভালোভাবে অ্যাড হতে পারে। এতে করে না সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন থেকে, খেতে ভালো লাগে। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মশলার সাথে মাংসটা প্রায় কষিয়ে নেওয়া শেষ। আর একটুখানি কষালেই হয়ে যাবে। মশলা থেকে তেলটা যখন পুরোপুরিভাবে ছেড়ে দিবে তখন বুঝে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মাঝেই অ্যাড করে দিব চালগুলা। ওই যে বললাম না একদম ভেজাল ছাড়া সহজ রান্না। তো এখন আমি চালটাকে কিন্তু 10 মিনিট আগে পানি ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন চালটাকে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন কিছুতেই যেন মশলাটা পুড়ে না যায়। তো চালটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখব চালটা একটু আঠালো টাইপ চলে এসছে, ঠিক সেই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে না বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। আমি প্রায় সময়ই আমি গরম পানি দিয়ে রান্না করি। যখন দেখি যে একেবারেই সময় কম তখন আমি ঠান্ডা পানি ইউজ করি। তাছাড়া ঠান্ডা পানি আমি দিই না মাংসতে, পোলাও, বিরিয়ানি যেটাই বলেন না কেন। সো যাই হোক, গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা সবাই কম বেশি বুঝি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। তবে লাস্ট পর্যায়ে যদি বেশি হয় 1 কাপ কম দেওয়া যায়। নতুন চালের ক্ষেত্রে অল্প একটু কম দেওয়া যায়। সো যাই হোক, দুধটা যখন দিবেন দুধের ওই পানির পরিমাণ কিন্তু 1 কাপ কমিয়ে দিয়ে তারপর দুধটা অ্যাড করবেন। তারপর কিছুক্ষণ আমি হাই হিটে রান্না করে নিচ্ছি প্রথমে। তারপর একটু মিডিয়াম লো আঁচে রান্না করব। তো প্রথম থেকে একদম হাই হিটে রান্না করার পর যখন দেখবেন এরকম পানিটা প্রায় শুকিয়ে আসছে, এ পর্যায়ে মিডিয়াম আঁচে রান্না করবেন। তো তার আগে চালটা যখন দেখবেন 50% পানিটা এভাবে শুকিয়ে আসছে, তারপর আমি মাংস, আলুগুলা অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা মিক্সড করার পর চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। স্টেপ বাই স্টেপ যদি এভাবে বিরিয়ানিটা রান্না করেন, বিরিয়ানিটা যেমন ঝরঝরে হবে তেমন লোভনীয় হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। ওই বেরেস্তাটার মাঝে একটুখানি চিনি দিয়ে আমি বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল, সামান্য পরিমাণে গোলাপ জল। এগুলা দিলে না একদম সুন্দর অরিজিনাল বিরিয়ানির যে একটা ফ্লেভার সেটা পেয়ে যাবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধ। তবে ঘি থাকলে অবশ্যই ঘিটা দিয়ে দিবেন, বাদাম কিশমিশ থাকলে দিয়ে দিবেন, তাতে করে আরও সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন। সো যাই হোক, এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলাটা একদম লো আঁচে রেখে আমি বিরিয়ানিটা রেখে দিব 10 মিনিটের জন্য। তাতে করে খুব ভালো হবে, বিরিয়ানিটা সুন্দরভাবে ফুটে উঠবে আর একদম ঝরঝরে পারফেক্ট মোলায়েম টাইপের হয়ে আসবে। তো এখন কিন্তু লো আঁচে আমি 10 মিনিট রেখে দিব, একদম লো আঁচে। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন লোভনীয় বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে।
ঘি থাকলে অবশ্যই ঘিটা দিবেন। আর এইভাবে একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর ভালো লাগবে অবশ্যই খেতে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন, ভিডিও দেখার পর ভালো লেগে থাকে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।